নির্বাচনটা হলো সেটার আজকে আমাদের এমপি মহোদয়রা হচ্ছেন ওনারা করলেন সংসদে। তো সব কিছু মিলিয়ে দুটো দিন আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের মাটিতে পা রেখেছিলেন এবং একে একে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও পুনরায়ভাবে নির্বাচিত হলেন। দুটোই আসলে আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। তো সব কিছু মিলে এটা মানে আমরা যারা আছি তারা খুবই আনন্দিত এটা নিয়ে। এই সমাবেশ জনগণের বিজয়, এই সাধারণ জনগণের ভোটারের বিজয়, জননেত্রী শেখ হাসিনার বিজয়। এই বাংলার মানুষ উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আজকে এই মানুষ ভোট দিয়ে আজকে পুনরায় ক্ষমতায় আসছে আওয়ামী লীগকে। এই জন্য সবাইকে জাতীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন করেছে, তারা প্রধানমন্ত্রী চাকরি দিচ্ছে, তারা জয়যুক্ত হয়েছে এবং তাদের আজকে শপথ গ্রহণ হয়েছে। এই উপলক্ষে আমরা বিজয় র্যালি করেছি এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা সব পদক্ষেপ করতে রাজি আছি। 10 জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল। 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছিল, কিন্তু এই বিজয় মুক্তিযোদ্ধারা পূর্ণাঙ্গ বিজয় বলে মেনে নেয় নাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু তার স্বদেশ ভূমিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়কে মেনে নেই। আজকের এই দিনে 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন স্বদেশ ভূমিতে উনি আসলেন, সেদিনে আমাদের পূর্ণাঙ্গ বিজয় বলে আমরা মুক্তিযোদ্ধারা বাঙালি জাতি মেনে নিয়েছিল। 1971 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করে এদেশের উন্নয়ন, এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র ধ্বংস করেছিল, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই টানা 4র্থবার নির্বাচিত হওয়ার পরে এই যে আজকে যে ভোট বিপ্লবের মধ্যে সাধারণ মানুষ যে তাদের যে রায় দিয়েছে, এই রায়ের মাধ্যমে এই দেশের যে একটা দুর্বার গতিতে এগিয়ে চলা, সে এগিয়ে চলা কেউ থামাতে পারবে না। আমরা এখানে আসছি মনে করেন আনন্দের জন্য। আমরাও চাই যে সে একজন বঙ্গবন্ধুর কন্যা, সেই উপলক্ষে আমরা এটাই বলতে চাই, আমরা দেশের জন্য লড়তেছি, দেশের জন্য লড়ে যাব, এটাই চাই। আমাদের মন্ত্রী পরিষদে যারা অভিজ্ঞ, বিভিন্ন দপ্তরে যারা দায়িত্ব পালন করবে, এই দায়িত্বের ক্ষমতা মনে না করে দেশের উন্নয়নে তারা কাজ করবে এবং তারুণ্যের সমন্বয় ঘটিয়ে একটি মন্ত্রিসভা গঠিত হোক, যেহেতু আগামীকাল মন্ত্রিসভা গঠন হতে পারে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।